আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে চকলেট ময়েস কেকের রেসিপি। এবং এই কেকটা বানাতে কোনো রকম হ্যান্ড মিক্সারের প্রয়োজন হয় না বা এগ বিটারের প্রয়োজন হয় না, এবং খুব সহজেই একটা ডিম দিয়ে তৈরি করা যায়। এবং দেখতে পাচ্ছেন কেকটা কতখানি সফট হয়েছে। তো চলুন শুরু করা যায়। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ ময়দা এবং হাফ কাপ কোকো পাউডার। কোকো পাউডারটা আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি। নিয়ে নিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ লবণ। এখন আমি এগুলো খুব ভালো করে চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো শুকনো উপকরণগুলো একত্রে মিলিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা বাটিতে সব কিছু করে নেব। এখন আমি এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। আস্ত দানা চিনিটা ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। চিনিটা আমি এখন ময়দার উপকরণের সাথে ভালো মতো হ্যান্ড উইস্কের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক এবং 1 টেবিল চামচ ভিনেগার। এখন আমি এগুলো হালকা মিশিয়ে নিলাম এবং এর মাঝে দিয়ে দিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম। ডিমটা দিয়ে আমরা ভালো মতো হালকা মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে গরম পানি, এখানে ফুটানো গরম পানি না, মানে ধোয়া ওঠা হালকা গরম পানি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং পানিটা আমি কেকের মিশ্রণে দিয়ে দিয়েছি। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো শুকনো উপকরণের দানা না বেঁধে থাকে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব 3/4 কাপ তেল। এখানে 1/4 কাপ দিয়ে 3 বার দিলে 3/4 কাপ হয়ে যাবে। এবং দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সব একত্রে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার পুরোপুরি উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি বাটি নিয়ে নিচ্ছি এবং তাতে চালনি দিয়ে নিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটাকে চেলে নিব। চেলে নেওয়ার ফলে যদি কোনো লাম্পস জমে থাকে সেই লাম্পসটা থেকে যাবে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন চেলে নেওয়ার ফলে কতখানি লাম্পস বের হয়েছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এই কেকটা 7 ইঞ্চি এবং 6 ইঞ্চি মোল্ডে, টি টাইম মোল্ডে বা পাউন্ড কেকের মোল্ডে বেক করব। আপনারা চাইলে রেগুলার রাউন্ড অথবা স্কোয়ার মোল্ডেও বেক করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো ঢেলে নিচ্ছি এবং ওপর দিয়ে কিছু চকো চিপস দিয়ে দিব। এখন আমি এটা 2 থেকে 3 বার ট্যাপ করে নিব। এখন আমরা এটা বেক করে নিব 170 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের জন্য। আমার এই পরিমাণে দুটো কেক হয়েছে। মূলত এই পরিমাণে আপনাদের 1 কেজি ওজনের চকলেট ময়েস্ট কেক হবে। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি এবং বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। আমি সামান্য হালকা ডেকোরেশনের জন্য উপরে আইসিং সুগার ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং এই কেকটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে কেটে নেবেন। গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করার চেষ্টা করবেন না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। আপনাদের একটা কেক দেখাচ্ছি কেকটা কতখানি সফট এবং ময়েস্ট হয়েছে।
কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি সফট হয়েছে এবং কোনো প্রকার বিটারের ব্যবহারের ছাড়াই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আপনার রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাইকে আল্লাহ হাফেজ।